أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها عدل ولا تنفعها شفاعة ولا هم ينصرون وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم। আজকের যে আলোচনা প্রথম আয়াত আরো দুইবার গেছে বনী ইসরাইল সম্পর্কে। এরা দেখা হল এই 121 নম্বর আয়াত থেকে আশা করি 129 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করার সময়ে আল্লাহ তাআলা যদি তৌফিক দান। প্রথমে ইয়া বনী ইসরাইল আগে আরো দুইবার গেছে। হে ইসরাইল সম্প্রদায়, ইসরাইলের সন্তান। ইসরাইল কি? ইয়াকুব আলাইহিস সালামের উপাধি। ইয়াকুব আলাইহিস সালামের উপাধি আছে। ইয়াকুবের সন্তানেরা ইয়াদ করো, স্মরণ করো এই সমস্ত নিয়ামত যেগুলা আমি বিশেষ করে তোমরাই দান করছি। আল্লাযী আনআমতু আলাইকুম, যে নিয়ামত গুলা তোমরাই দান করছি। কারণ বনী ইসরাইল জাতি বা আমরা নিজের উপরে কিছু হইলে ওটার কদর আছে, অন্য নিয়ামত দেখলে আমরা বেশ ভালো লাগে না। এই স্বভাব তো তারার মাঝে তখন না, অন্য না, তোমার তানোর উপরে ইসরাইল জাতির উপরে যে সমস্ত নিয়ামত দান করছি এইগুলার আলোচনা করো, শুকরিয়া আদায় করো। নিয়ামত গুলার আলোচনা পিছনে হয়ে গেছে। এত নবী একজন বাদে একজন আসমানি কিতাব তাওরাত ইনজিল জবুর তিনটাই তো তারা খানদান হইল। আর অনেক সহিফা দান করা হয়েছে। সুহুফি ইব্রাহিম ওয়া মূসা, মূসা আলাইহিস সালামের উপরে যেভাবে তাওরাত আছিল এইভাবে সহিফাও আছিল। ইব্রাহিম আলাইহিস সালামের শুধু সহিফা, ছোট ছোট কিতাব। বিশেষ করে আমি যে সমকালীন বিশ্বের উপরে তারার সময়ে ইসরায়েলের যে সময় রাজত্ব আছিল, সমকালীন বিশ্বের উপরে তোমার তাদের মর্যাদা দান করছি। ইলমে, সায়েন্স বিজ্ঞানে রাজত্ব, খেলাফত তারার হাত, নবুয়ত তারার হাত, একই খানদান, এক গোষ্ঠীর মাঝে বাদশাও নবীও। এটা সাধারণ কথা নয়। وأني فضلتكم على العالمين, এর মাধ্যমে আমারই আর আপনারও শিক্ষা দেওয়া হোক। তোমার বংশ মর্যাদা, দাদা বড় আলিম আসলা, বড় আল্লাহওয়ালা আসলা, নামাজি আসলা, তাহাজ্জুদ গুজার আসলা, এটা আছে না, দাদি আসলা, এইভাবে এইগুলা স্মরণ করো। তুমি যে শেষ নবীর উম্মত হইছ, এত বড় সৌভাগ্য তোমার দান করা হয়েছে। এই সমস্ত নিয়ামত স্মরণ করিয়া এগুলার শুকরিয়া আদায় করো, কাজে লাগাও। আর এই দিনটা কি নিজরে বাঁচাও, মানে এই দিনের আযাব থেকে। কোন দিন? কিয়ামত। ওয়াত্তাকু ইয়াওমা,
এই দিনটা কি বাঁচো, এর বাঁচর মানে কি? কেমন থেকে অবস্থায় এদিন তো আইব, আপনার এইটি হইব, বিচার হইব। এই দিনের ভয়াবহ অবস্থা, আযাব থেকে নিজেকে বাঁচাও ঈমান আর আমলের মাধ্যমে। লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, কোন নফসে খেরুর কোন সাহায্য করতে পারত না। দুনিয়ার বিপদে পড়লে অনেক সাহায্য পাওয়া যায়, চাচার থাকি, মামুর থাকি, মামু এমপি আছেন, আমার অসুবিধা আছে, ম্যাটার করেও জেলও যাই, যদি হবাই যাই হবাই বাড়ি, আমার মামা এমপি, অসুবিধা নেই। এই ধরনের কোন সহযোগিতা পাওয়া যেত না, একটা নেকিও দিত না, মা বাপকেও দিত না একটা নেকি। ولا يقبل منها عدل عدل মানা জরিমানা, ঘুষ গাছ টাকা বিনিময়ে কোনো কিছুই নেওয়া হইত না। 10 লাখ দিলেই নেই, এখানে তো টাকা পয়সার কামও চলতো না। কয়জন 10 বছরের নেকি দিলেন, এটা কেউ হইব? একটা নেকি কেউ দিত না, 10 বছরের নেকি দিবে নেই। ولا يقبل منها عدل ولا تنفعها شفاعة, বিশেষের সময়ে শাফাআতে কোনো কাম দিত না। অন্য সময়ে আল্লাহ যখন সুযোগ দিবা তখন শাফাআতে কাম দিত। আল্লাহর অনুমতির আগে কোনো সুপারিশ হইত না। আমরা দেশে যে সুপারিশ করি, আমরা একজনের পক্ষে গিয়ে মাতি যে মাফ করে দিবা, বুঝছে না, তা করিও না। এইগুলা অনেকটা হয়ে থাকে স্বাভাবিক, কোনটা হয়ে থাকে বল খাটানি, চেয়ারম্যান মেম্বার এলাকার মাদ্রাসা দেখেও জোড়াই দিব, ওরা আবদার নিয়ে আইসি কোথায় বুঝছে না, নাম খাটি দিচ্ছেন মাদ্রাসা থাকি, দয়া করে কোথায় রাখিল কোথায় আর উপায় আছে না, রাখতেই হইল। এইটা সুপারিশ হইল না, এটা একটা বল খাটানি হইল, ক্ষমতা দেখানো। সুপারিশ কোনটা? যারে করা হবে মানা না মানার পুরা ক্ষমতা থাকবে, মানলেও আপনি খুশি, না মানলেও আপনি খুশি হইতেন। আজকাল সব যায়, যদি আর গেলাম আমরা গিয়ে সুপারিশ করলাম, যদি মানলাম না, হ্যাঁ তো দেখবো সবাই আইব না, তখন দেখবো। এটা সুপারিশ না। ওয়ালা ইউকবালু মিনহা আদলু ওয়ালা তানফাউহা শাফাআহ। শাফাআত দুই জাত আলোচনা গেছে, শাফাআতে কুবরা, শাফাআতে সুগরা। শাফাআতে কুবরা এটা কিয়ামতের সময় ভয়াবহ অবস্থা থাকবো, সব নবীর কাছে উম্মত হল দিবা, সবে অস্বীকার করে দিবা, পারতাম না। শুনছেন আপনারা? একেবারে শেষে কার কাছে আইবা? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তখন হুকুম হইব, মাথা তুলো, তুমি চাও কি চাইতে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার কায়েমের সুপারিশ করবা, যাতে বিচার শুরু হইল। বিচারের পরে আমরা যাই, আমরা এইগুলা বরদাস্ত হন না, ভয়াবহ অবস্থা হইব না কিয়ামতের দিন। ولا يقبل منها شفاعة ولا تنفعها شفاعة ولا هم ينصرون। কোন দিক থেকে কোন সাহায্যের কোন সম্ভাবনাই থাকতো না। অতটুকু হওয়ার পরে এই পর্যন্ত যে আলোচনা গেছে, মানে ইসরায়েলের মুসা আলাইহিস সালাম থাকা অবস্থায় কত কিছু তারা করলো। মুসা আলাইহিস সালাম দুনিয়া থেকে যাওয়ার বাদে তারা ইতিহাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ইসরায়েলের ইতিহাস, কত ষড়যন্ত্র, সব ষড়যন্ত্রের মধ্যে এই ইসরায়েল এইগুলি আছে। নবীর বিরুদ্ধে যা করা হয়েছে মক্কি জিন্দেগিতে, মদনী জিন্দেগিতে, সবগুলার মূলতে কিন্তু তারা। অথচ সর্বপ্রথম তারাই ঈমান আনতে আসেন, যেহেতু তাওরাত আছে, আর তারা বুঝে জানেন এই শেষ নবী, আখেরি নবী, এরপরেও এইগুলা মানল না। অথচ তারা দাবি তারা মিল্লতে ইব্রাহিমের উপরে, ইব্রাহিমের অনুসরণ। এই তারা ইব্রাহিম আলাইহিস সালামের এই কথাগুলা উন্নয়ন হল। এই ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের তো অনেক সাইট আছে, বিশেষ এক সাইট যেটা অনুসরণীয় বোধায়। ইব্রাহিমের মিল্লত যদি হোক, তাহলে ইসমাইলি খানদানের শেষ নবী তো ইব্রাহিমী মিল্লত নিয়ে যাইছে। এখানে না মানার কি অর্থ হয়, এইগুলা বুঝাই পারলাম। আর তারা যে আসলে মিল্লতে ইব্রাহিমের উপরে নাই, এটা পরিষ্কার করিয়া এই যে জিম্মাদারি তারা দেওয়া হয়েছে,
জাতির দুনিয়ার নেতৃত্ব তার হাতে আসেনি, এটার থেকে তারা বঞ্চিত করা হইব। আর এই জিম্মাদারি দায়িত্ব উম্মতে মুহাম্মদের উপরে ন্যস্ত করে দেওয়া হইবে। তুমি তাই না যোগ্য দেওয়া হয়েছে, এখন আর যোগ্য না, হরো হরো তোমাদের হরাইয়া নতুন জাতি নতুন উম্মত সৃষ্টি করে দিবে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা শুরু হল। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। আমি যখন ইব্রাহিমের পরীক্ষা নিলাম, এক্সাম নিলাম, নিরীক্ষা করলাম কিছু বাক্য দিয়া, কালিমাত বাক্য, একটা কথা, আদেশ, এটা নিষেধ মনে করবা, কালিমাত একটা আদেশ মাত্র, এই সবগুলা তেন পুরা করছেন। সুবহানাল্লাহ, যা আদেশ আইছে আল্লাহর পক্ষ থেকে সব পুরা পরিপূর্ণ, 100% একটার মাঝে ত্রুটি নাই। এই সব গুলা পরিপূর্ণ ভাবে পালন করায় আল্লাহ তাআলা জাতির ঈমান ঘোষণা করলেন। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি জাতির ইমাম বানাইলাম। জাতি বলতে কোন জাতি? তান এই ইসহাকের খানদান, ইসমাইলি খানদানে যত মানুষ আইবা কিয়ামত পর্যন্ত সবর ইমাম মানে কি? এই মসজিদের ইমাম সাহেব না, মুক্তাদা, অনুসরণীয়, সবার মডেল, সব এটা ফলো করি সুলতান, এই মান মর্যাদা দান করছেন আল্লাহ তাআলা। এর ছাড়া কোনো উপায় নেই। সব নবী টান পরে যাই সন্তান খানদান হইল, ইমামতি হইল না, অনুসরণীয় হইল। কালিমাত দ্বারা কি বোঝানি? ইব্রাহিম আলাইহিস সালামের যে পরীক্ষা আল্লাহ খেনে নেই, ওটা বুঝুক। ইব্রাহিমের ইমাম বানাইতে গিয়ে আল্লাহর পরীক্ষা নেওয়ার তো ভার আসেনি। আল্লাহ জানেন না এর মাঝে কোন কতওয়ান আছে, কি কতওয়ান আছে, সামনে কি করবা, সব তো জানা আছে। আল্লাহর পরীক্ষা নেওয়ার প্রয়োজনটা কি? আল্লাহর পরীক্ষা নেওয়ার প্রয়োজন তার যোগ্যতা বা অবস্থান যা চাই লাগে না, বরং মানুষের মধ্যে গুণ সৃষ্টি করার লাগে। এগুলা শিক্ষা দীক্ষা পরীক্ষা না হইলে গুণ অর্জন হয় না। গুণী বানাইতে হইলে মানুষকে জ্ঞানী বানাইতে হইলে এভাবে শিক্ষা দীক্ষা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে গুণাবলী অর্জনে এইগুলা সাহায্য করে, গুণাবলী অর্জন হয়, এমনি হয় না। একটা আম গাছে যদি রোদ খায় না, জল বৃষ্টি না খায়, ফলাই বনি ছায়াত তাহলে তুমি রোদে ধরতে হইব। মণিমুক্তা যে হয় পাতলিত, এখন 1000 বছর 500 বছর রোদ তাপ খাইতে খাইতে এটা মুক্তায় পরিণত। এই সুখ দুঃখ, কঠিন অবস্থা, বেমার আজার, ভয়াবহ পরীক্ষা, এগুলা না হইলে মানুষের মধ্যে গুণ সৃষ্টি হয় না। আপনি গালিচায় ফুলবাগানে বইয়া আনন্দ উল্লাস করিয়া জীবন যদি যায়, এই মানুষের মধ্যে কোনো গুণ থাকতো না, তেমন কোন গুণ থাকতো না যেটা দেশ জাতির কল্যাণ। দেখো বড় বড় যত নেতা হয়ে গেছে, এরা প্রথম দিন থেকে কত কষ্ট, এই দুনিয়ায় রাজাবার সাল গুলাও দেখো, আর এদিকে বড় বড় ওলামায়ে কেরাম যারা, এরা ব্যবস্থা দেখো, বুখারীর সাহিত্য হোক বা শাফিঈর সাহিত্য হোক, কিভাবে তারা মেহনত মুজাহাদা কষ্ট করিয়া গিয়া। এই সমস্ত পরীক্ষা যে আল্লাহ কোনো কিছু জানার লাগি না, বরং এনে যোগ্য বানাইবার লাগে, এটা তার প্রয়োজন। এটা না হইলে তাওহীদের এই ফুরসিমাত সবর শেষ পর্যায়ে বুঝতে পারত না, এই গুণাবলী তার মাঝে সৃষ্টি হইত না, অথচ এই গুণাবলীর প্রয়োজন আছে তার। এই গুণগুলা সৃষ্টির লাগিয়া পরীক্ষা দেওয়া হয়। মানুষের প্রয়োজনে, আমরা আর প্রয়োজনে। কালিমা গুলা কি? কলিমা দেখো, ইব্রাহিম রে আমি পরীক্ষা করলাম কয়েকটা কলিমা দিয়ে। কয়েকটা কি? কতটি? দুইটা ব্যাখ্যা আছে। এক ব্যাখ্যা হইল আব্বাস থাকি, মুজাহিদ থাকি, এরা তফসিরের মধ্যে খুবই উপরস্থ হল। রইসুল মুফাসসির হইলা মুফাসসিরিন হইলা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আসলে হন যে কয়েকটা আদেশ নিষেধ
যেগুলা কোরআনের অন্য জায়গার মাঝে আছে। 11 নম্বর পারার মাঝে আছে 10টা, 18 নম্বর পারার 10টা, 22 নম্বর পারার 10টা। এইগুলা তার আদেশ করা হয়েছে, নিষেধ করা হয়েছে, পরিপূর্ণভাবে মানছে। 11 নম্বর আয়াত, আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন আল-আমিরুন বিল মা'রুফি ওয়ান-নাহুনা আনিল মুনকারি ওয়াল-হাফিজুনা লিহুদুদিল্লাহ। ওর 11টা আছে। আত-তাইব তওবা করে, তওবা মানে আল্লাহর দিকে প্রত্যাবর্তন হওয়া, আল্লাহর দিকে রুজু হওয়া। আমার দিকে তাকাও, তোমার দিকে রুজু হও, দুনিয়ামুখী না, আদেশ পরিপূর্ণ। আল-আবিদুন ইবাদত গুজার, হামিদুন আল্লাহর প্রশংসা করনেওয়ালা, আমার প্রশংসা কর, প্রশংসা করার মতো প্রশংসা কর। আস-সাইহুন, সাইহিনের এক মানা হইল সফর আসপার করা, আর এক মানা হলো যারা। আর-রাকিউন আস-সাজিদুন, রুকু সজদার কথা, রুকু সজদার দুইটার মাধ্যমে নামাজ বোঝানো। ঠিক আছে, সালাত না হইয়া রুকু সজদা হন কেন? নামাজও শুধু এই দোয়া এগুলা আর সূরা ফাতিহা এগুলা পড়া উদ্দেশ্য, শুধু আসল মকসুদ না, মেইন উদ্দেশ্য না, শুধু এইগুলা না। নামাজের যে হাইয়াত, যেটা খাড়া হওয়া, রুকু ছাওয়া, এইটাও আসে। খালি পড়লে হইতো না, রুকু তো যাও, সজিদা তো যাও, সুজা হও, ও যত কি আছে। নামাজের যেভাবে আপনি যা পড়েন এইগুলা খুবই মর্যাদার, নামাজের হাইয়াত অবস্থাটা তখন যেভাবে এইগুলো খুবই প্রয়োজন। এটাকে তো খুবই গুরুত্ব দেওয়া হয় সুন্নতের উপরে। আর কিভাবে রাখতাম, হ্যাঁ, আপনার তেহাদুত বইলে কতটুকু যুগটা, তখন যান সেও বেশি ঝুঁকি দেয় না, তেহাদুত বইলে সেটা হয়ে গেছে, ওই সেমি স্বাভাবিক থাকবো, একটু জোগাড়ি থাকবো। মানে তখন যান খাড়া হয়েছে পিছনে এমনি নামাজ নতো একটু বেশি ঝুঁকি যায়, খাড়া হইয়া ঝুঁকি যায়, এত ঝুঁকা তো ঠিক হয় না। খাড়া একটু ঝুঁকিয়া সামনের দিকে ঝুঁকিয়া খাড়া হওয়া সাফি মজব, এটা তো হানফি মজব না, এটা একে হলুল ইমাম গাজালি ফেলেছেন, তাই তো সাফি মজব, তার মজব হিসাবে তাই মাত্রা। তুমি হানফি মজব, তুমি সোজা থাকো, মাথা একটু ঝুঁকাই থাকো, সিনা টান করিও না, স্বাভাবিক ফেমে থাকো। ওগুলা পুরো খেয়াল করুন, জানি তা খুবই জরুরি, খুব জরুরি। হাত কতটুকু রাখা হইত, হাতের সময় হাত কিভাবে রাখুন? যখন যান বেশিরভাগ অনেক জানা আছে কিন্তু ফিট নাই, জানা তাহলে হয়নি, ফিট হইতো বইটা, মশলা জানা আছে কিন্তু ফিট নাই। ঘুমাইবার দোয়া জানা আছে, কয়েকজনের ফিট আছে। হ্যাঁ, ভাত খাওয়ার দোয়া জানা আছে, শেষের দোয়াও জানা আছে, কিন্তু কয়জনে সময় মতো এটা আমল হয়, খাওয়ার সময় এটা হয়, খানি শেষ এটা হয়, ঘুমতনে ওঠার পরে দোয়া জানা আছে না, কয়জন হয়? ফিট হইতো এই বসাও। আর এইভাবে হইতো না, আর তাই এত বন সময় আর এইভাবে রাখুন না, আঙ্গুল ইনো দেখতো না, ও থাকতো, ও থাকতো এখানে আঁটুর লেভেল লেভেল লেভেল, আমরা ও রাখলে হইছে না, হইছে না। মোতাবেক নামাজ তো হইব, মোতাবেক তো হইল না, ও রাখতে তো পরিপূর্ণ কালিমা তো পাইলাম। রুকু সজিদার মাধ্যমে নামাজ, الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر, সৎকাজের আদেশ, অসৎকাজের নিষেধ। والحافظون لحدود الله, আল্লাহর হকল হাদ, সীমা আছে, ইবাদতের সীমা আছে, হারামের সীমা আছে, সবটা সেইবারে যথাযথভাবে ভিতরে থাকা, বাইরে না, এটা বড় কঠিন। ওগুলো উপরে একটু বেশ সময় সূরা মুমিনুন প্রথমে আইছে 18 নম্বর পারা, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সালাত, যাকাত, লবু, একটা নতুন খাওয়া গেল, বেহুদা অনর্থক কাজ, যেটা দুনিয়ারও কোনো ফায়দা নাই, আখিরাতেরও কোনো ফায়দা নেই, অনর্থক সময় নষ্ট, এগুলোর থেকে বিরত থাকতে দিব।
লজ্জাস্থানের হেফাজত, আমানতর রক্ষা, ও জাতীয় তিষ্ঠা সূরা আহজাব 22 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় আছে, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, ইসলাম, ঈমান, কুনুত, কানে সেবত, যেটা বিনয়, একেবারে আল্লাহমুখী থাকা, ইবাদত করতে হবে, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, খুশু, খুজু, সাবর, এই যে গুণগুলো আছে, ওগুলা ইব্রাহিম আলাইহিস সালাম। আর তফসির হইল আশরু মিনাল ফিতরা, 10টা খাসলত, মুস খাটা, নখ খাটা, তারপরে অবাঞ্ছিত লোম যেগুলো আছে সময় মতো এগুলা পরিষ্কার করে দিয়ে দেওয়া, ও জাতীয় যেটা মিসওয়াক করা, খতনা, মুসলমানি, এইগুলা। এটা আবার কঠিন কিতা, এটা তো আমার কঠিন আমরা গেছে না, এটাতে ইব্রাহিমের পরীক্ষা নেন কেন, যার ইব্রাহিম আলাইহিস সালাম এইগুলা পালন করিও তো মর্যাদা পাইলা, এটা তো আমরাও করিয়া। ও তুমি কিলা করবা, নবী সুন্নাত হিসাবে করবা, আমার করবাই কিতা, এক সুন্নতর ফজিলত তো জানলাই, নামাজ পড়লে কত পুরস্কার, না পড়লে কত শাস্তি, সব আছে না, ওগুলা আসিল না, তাই কঠিন হয়ে গেছে। একটা আদেশ লোকে যদি খেনে কি এটা করলে কি লাভ হইব, না করলে কি ক্ষতি হইব, এগুলা থাকে তো সহজ হয়ে যায়, আর এগুলা নাই, কঠিন হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম শুধু আদেশ করছেন, যাও রওনা হয়ে গেছেন, ফুয়ারে জব করো, জব করলে কি হইব, না করলে কি হইব, কোনো ফজাইল মাসাইল কোনটা নাই, কঠিন হয়ে গেছে বিষয়। ফুয়া জব করা, আর কত খানতে খানতে পাইছে নি ফুয়া, আওয়াজ সরাসরি আদেশ নাই, জিবরাইলের মাধ্যমে নাই, স্বপ্নে দেখছেন, স্বপ্নে দেখছেন, তোমার সবচেয়ে মায়ার জিনিস, দান করো, আমার এটাও কুরবানি করো, আমরা ওই যে তুই স্বপ্ন তাবির ঘুরাইয়া করি নিলাম, হওয়া নিলাম, আবার হইলাম, আরে স্বপ্নে কত কিছু দেখি আছে, এগুলা কি রক্ষা করা দরকার না, শুধু এক ইশারা, এক ইঙ্গিত হয়ে গেছে। ইসমাইল হাজেরাকে ওখানে নিয়ে খালি রাখছই, মক্কাতে যারা রাখার পরে হুকুম হয়েছে, যাও তুমি যাও কি, তুমি যাও কি, এরা এখানে আমি দেখবো, ওখানে করি না, খালি ব্যবস্থা আমি করবো, চিন্তা করি না, এটা কোনটা নাই, ওনারা খেয়ে যাও, কত কঠিন, তাই তো তুই রওনা হয়ে গেছে, বিবিরই হইল না, আমার আল্লাহর হুকুম হয়েছে যাই রাখি, এমন বললাম আমরা সাহায্যে যাই না, কতক্ষণ যাওয়ার মধ্যে পিছনে এসাই ডাক দিলাম, আমরা তুইয়া হয়ে যাও, আল্লাহর হুকমে যাই যায়নি, বলো আল্লাহর হুকমে যাই, তখন হাজরা এখন হইলা, তাহলে অসুবিধা নাই, আল্লাহ আমরা আসলাম, কি যাচ্ছ পরীক্ষা, তা পরীক্ষা কি সাধারণ, পরীক্ষাটা দেখি বা নমরুদে আগুনে ফেলাইল যে 17 নম্বর ভাড়া বিস্তারিত আলোচনা আছে, আমি সারা আলোচনা দিতাম না, খালি মেইন পয়েন্টটা নাই। আপনি গাড়া ঠিক করা বিরাট বড় এত অগ্নিকুণ্ড, অত উপরে দিতে 8 মাইল উপরে ফাঁকি গেলে জলিয়া পড়ে গেছে, এত ভয়াবহ, ওটা ফালাইবার লাগিয়া মেইনটেনিক বাসর সরকার উপরে বয়ানি হয়ে গেছে, হাত পা বান্ধি দেওয়া হয়েছে। এই সময় জিবরাইল কইল, আল্লাহ তোমার শরীরের এই অবস্থা, বলে তুমি কি চাও, যাইতে চাও, বলে যাও, তুমি সাহায্য করতে নিষেধ করে দিলা, জিবরাইলের সাহায্য করতে, হ্যাঁ ইব্রাহিমের যদি তোমার কাছে সাহায্য চাইন সাহায্য করবো, আর না চাইলে সাহায্য করতে। ইব্রাহিম আইসেন তাই তো চিন্তা, তাই কোনো কিছু নেই, সালাম কালাম হয়েছে, দেখা ইব্রাহিম এই অবস্থার ভয়াবহ, বলে আপনার উদ্দেশ্য কিনা, আমি কি চাই, আমি আপনার কাছে সাহায্য চাই না, আমি কোন সৃষ্টির কাছে সাহায্য চাওয়া জানি না, তুমি ইব্রাহিম হইলে আল্লাহ সৃষ্টি, তোমার কাছে সাহায্য চাই না, কি অবস্থা। তখন ইব্রাহিমে কন মালিকের কাছে চাও, তখন কিতা করছিল, তার কাছে কেন চাইব, তাই তো দেখা সব কিছু, তাই যদি আমার মালিক হন যেটা উদ্দেশ্য এটি করবা,
আল্লাহ উদ্দেশ্য হয়ে পড়তাম, এইটা তো রাজি, বাসায় এইটা তো রাজি। আল্লাহ তাআলা চাইছেন যে তান খালিল বন্ধুরে কোন সৃষ্টির মাধ্যমে বাঁচাইতা না, সরাসরি তানে আদেশের মাধ্যমে নিরাপদ করে দিলেন। আর পরীক্ষা নিলা এই যে মুখানটা চাইতা পাবেন চাই, কিন্তু এই সময় পরীক্ষা ইব্রাহিম কিভাবে টিকছে। আল্লাহ আমারে পালাইদের তারা আগ্নির মাঝে তুমি বাঁচাও, এখানে হইলে অসুবিধা আছে, অসুবিধা নেই, কিন্তু এই মুখামে স্তর লাগে এটা ঠিক না। মান অভিমানের একটা স্তর আছে, বুঝলেন এটা, এই স্তর ইব্রাহিম আলাইহিস সালাম। আমি সেইটা না, আমি যদি তান বন্ধ হই তাই দেখরা তাই বাঁচাবো, আমি কেন কেন কাছে চাইব এই যেটা ওটা ঠিক সময় আল্লাহ তাআলা ঘোষণা করে দিল, কিন্তু বিচলিত হয়েছেন না, ভাঙ্গিয়া পড়ছেন না ইব্রাহিম। সবগুলো সমস্ত কথা কলিমার দ্বারা মুরাদ কিতা, এই সমস্ত তৃষ্ঠা বা হৌদোষটা বা মনে করো আদেশ নিষেধ, শুধু সংক্ষিপ্ত আদেশটা যাও আও যোগ করো, ফজাইল নাই মাসাইল নাই, তাই কঠিন হইয়া গেছে। এই দিনের কত ফজিলত বয়ান করলা, বছরের রোজা সওয়াব, 2 বছরের রোজা সওয়াব, এক একটা রাত সাদাকাতের মতো অতটা হইয়া গেলা জানি। আর খালি খালি শুধু ইবাদত করো, নামাজ পড়ো, কত কঠিন, কিন্তু সবগুলা পুরা হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম পুরা হচ্ছে। এইগুলা পুরা করার বাদে, এত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার বাদে এখন তোমার আমি জাতির ইমাম মনোনীত করলাম, বানাইয়া দিলে পুরা জাতি কেমন পর্যন্ত আনবা সবর মুক্তদা তুমি। তা ইব্রাহিমের নাম হলেও লই, ও ইন্দ্রিয় লই, ইহুদ খ্রিস্টানরাও লইলা, সব এই নাম ছাড়া কোনো উপায় নাই। যত ধর্ম আছে এই নাম নাই। এই জায়গাতে এই জিনিসটা বোঝা দরকার। ইব্রাহিম আলাইহিস সালামের জাতির ইমাম বানানো হয়েছে, এটা কোনো বংশগত নাই যে বাপ বাদশাহ আসলা থানে বাদশাহ, বাপ ইমাম আসলা থানে ইমাম বানাই দেওয়া হয়েছে। বাপ বড় নবী আসলা নেই, তার বাপ বড় নবী মূর্তি পূজারি মূর্তি বানাই আছে, খানটাকে গীতা বানানি হয়েছে। তো এই ইব্রাহিম মর্যাদা হইলা হইল এইগুলো বংশীয় খানদানি বীর নাই, খানদানি বাদশাহ নাই যে বাদশাহ ভুয়া বাদশাহ তত্ত্ব বই গিয়েছেন গিয়া, এটা এমনি আইছে না, এটা খাজে গুণে এই মর্যাদা টানে দেওয়া হয়েছে। এইগুলা সিফাতি গুণ অর্জন করো, ইঙ্গিত দেওয়া হওয়ার আমার আপনারে, শুধু তোমার লেভেল দেখিও না, মর্যাদা দেখিও না, বা মুহাদ্দিস মুফাসসির অমুক 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 এইগুলা দেখিও না, তোমার মাঝে সিফাত আর গুণ অর্জন করো। ওই সিফাত আর গুণের মাধ্যমে যে সমস্ত নিয়ামত দেওয়া হয় ওইগুলা স্থায়ী হইয়া থাকে, আর এইগুলাই হইল আল্লাহ তাআলার কাছে আসলে قال إني جاعلك للناس إماما, পুরা জাতির ইমাম বানাইলাম। قال ومن ذريتي, ইব্রাহিম আলাইহিস সালাম হন আমার আওলাদ সন্তানাদির মাঝ থেকেও ইমাম বানাইবা, মানে সবরও চাইছিল সন্তান হলেও ইমাম বানাবো, এখন বানাইমু, তবে সব না, জালিম যারা এরা এই তোমার উম্মতের মাঝে জালিম যারা হইব এরা এই স্তর দিতাম না। এই বড় ইমাম নবী রাসূল এটা এরা হইত না। এই জালিম দ্বারা কি বোঝানো হয়েছে, সবচেয়ে বড় জুলুম যেটা শিরিক, যারা মুশরিক শিরিক করে কুফরি করে এরা কেউ এই জাতীয় সম্মান মর্যাদা পাইত না। এছাড়া তোমার উম্মতের মাঝে যারা আছে এরার মাঝটা কি সব না, অনেক আমি এই মর্যাদা দান করো, ইমাম বানাই, মর্ত বানাইলাম। قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين। ঠিক এইভাবে আমরা সমাজ বড় আলিম বড় বক্তা কখন যদি তার মাঝে জুলুম টুলুম থাকে, এই জাতীয় কোনো কিছু লোকাই থাকে, তাহলে স্থায়ী ভাবে আল্লাহ তাআলা এই পদ রাখতো না। কিছুদিন হয়তো তার প্রভাবে তার বক্তৃতার আকর্ষণে টানে এইগুলা বিভিন্ন মাধ্যমে ঠিকই দিতে পারবেন, শেষ পর্যন্ত কিন্তু জায়গার থাকতে পারত না, দরিয়া রাখতে পারত না। وإذ جعلنا البيت مثابة للناس وأمنا, বয়ত মানে বয়তুল্লাহ কাবা শরীফে যখন আমি বানাইলাম, মানুষের প্রত্যাবর্তনের জায়গা,
রুজু হওয়ার জায়গা, সবার মরকজ, সবার কিবলা, মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা। বাইতুল মুকাদ্দাস কিন্তু সবারই কিবলা আছে প্রথমে। আর ওই যে বাইতুল মুকাদ্দাস তো এর 1000 বছর 1000 বছর বাদে সুলাইমান আলাইহিস সালামের নির্মাণ হলো। এই ইহুদ নাসারা সব ঠিক, ইসরায়েলি যারা এরা সবার কিবলা কিন্তু প্রথমে কোনটাও আছে বাইতুল্লাহ। واتخذوا من مقام إبراهيم مصلى। مقام إبراهيم নামাজের জায়গা বানাও। مقام إبراهيم কোনটা? তফসির দুইটা দিক। এক হইল অধিকাংশ মুফাসসিরিনে দেখছেন এই যে পাথর যেটার উপরে উঠিয়া ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করছিল, পাথরটা উঁচা হয়ে যেত, উঠে যেত, এইটা ওর এইটা যেন রাখা হয়েছে ওই জায়গায় মুকামে ইব্রাহিম হওয়া হয়। তাওয়াফ বাদে পারলে ও জায়গা সুজা 2 রাকাত নামাজ পড়া উত্তম, বা তাছাড়া অন্য সময় কারণ সেইটা খারাপ হয়, খুব মারামারির প্রয়োজন নেই। আর তফসির হইল মাকামে ইব্রাহিম দ্বারা ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল যে ঘর আছে যেন তাখতা, এইটাই বোঝানো হচ্ছে। আর 3 নম্বর তফসির হইল পুরা হারাম এলাকা, যেটা হারাম এলাকা, এইটা মাকামে ইব্রাহিম। উমর রাদিয়াল্লাহু আনহু যখন খোয়া হইল যে এইটা যেই জায়গা মাকামে ইব্রাহিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলা, তখন হইলা এটাকে আমরা নামাজের জায়গা বানাইলাই, 2 রাকাত নামাজ পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই ব্যাপারে কোনো আদেশ দেওয়া হয়েছে না, আদেশ দেওয়া হয়েছে। এই যে কথা হয়েছে সকাল 10টার দিকে, বিকাল সূর্য ডুবার আগে আয়াত নাযিল হয়ে গেছে। উমর রাদিয়াল্লাহু আনহুর আশা পুরা হয়ে গেছে। তাই উমর রাদিয়াল্লাহু আনহু কইতেন, ওয়াফাকানি রাব্বি, আল্লাহ আমার মুওয়াফাকত করছেন, আমি যেগুলা কইছি এগুলার মতো কোরআন আর আদেশ আইছে 18 জায়গা। 18 সাধারণ মানুষ মনে করেন ও অহি রয়েছে আসমান টানিয়ে নামাই গিয়া তার ভিতরে আইয়ের কথা কই বলাই গিয়া। ওয়াহিদিনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল, ইব্রাহিম আর ইসমাইল থেকে আমি আহাদ দিছি, মানে জিম্মাদারি দিছি। তওয়াল্লি মনে করো কা বাইতুল্লাহর মতওয়াল্লি বানাইছি, জিম্মাদার দায়িত্বশীল 2 জনরে বানাইছি। তুমি জানি 2 জনে এটা দেখাশোনা করবা, সকলকে আহাদ। যখন আহাদের উপরে আরবিতে ইলা শব্দ আয় তখন তার মানা জিম্মাদারি হয়ে যায়। বাইতুল্লাহ তাওলিয়াত মুতাওয়াল্লি, এই জিম্মাদারি ইব্রাহিম ইসমাইল 2 জনকে দেওয়া হচ্ছে। আর 2 জনেই এটা নির্মাণ আসলা। ইব্রাহিম আলাইহিস সালামে আসল কাজ করছেন, ইসমাইলের সহযোগিতা করছেন। এই সময় তার বয়স 13-14। আখেও বেশ কম হইলা। ওয়াহিদিনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা, যে তুমি দেন 2 জনে গোটারে ফাঁক রাখো, মসজিদ ফাঁক পবিত্র থাকতো। খবরদার অনেক শিরিক থাকি, বেদাত থাকি, রুসমে রেওয়াজ থাকি, মূর্তি থাকি, ফটো থাকি, আর এমনি যেগুলো আছে ময়লা আবর্জনা এই সমস্ত হঠাৎ থেকেও ফাঁক থাকতো। খুব সুন্দর এক পরিবেশ থাকতো, মানুষ রাতে এখানে অনেক শান্তি পায়, নির্বিল পরিবেশ থাকতো, সবার সমাজ পরিষ্কার কোনো খারাপ লাগি। যারা তাওয়াফ করেন, উমরা হজে বা এমনি তাওয়াফ করেন, আকিফিনা যারা অবস্থান করেন মসজিদে হারাম এমনি দীর্ঘ সময় অথবা ইতিকাফ হিসাবে যারা নামাজে লাগিয়েন, রুকুই সুজুদ তাহিরা বাইতিয়া। এক সময় তো কাবার ভিতরে মূর্তি মার্তি হতা, শিরিক বিরিক ঢুকে গেল। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষে মক্কা বিজয়ের পরে সবগুলো ফাঁক সাফ করে والعاكفين والركع السجود, রুকু করানোওয়ালা সজদা করানোওয়ালা দ্বারা নামাজে বোঝানো হয়েছে। তাইফিন তাওয়াফ বহু বড় এক ইবাদত, এটাও এক নামাজ মনে করো। তাওয়াফ এটা এক ধরনের নামাজ। তাই বাইতুল্লাহর ডাইন দিকে চক্কর কোন দিকে? বাইতুল্লাহর ডাইন দিকে। বাইতুল্লাহ যেমন ইমাম, একজন ইমাম আর মুক্তদি হইলে মুক্তদি কোন সাইডে খারাপ হইতা? ডাইন সাইডে। হ্যাঁ, আপনারা হচ্ছে একজন আলাদা বাইতুল্লাহ ইমাম, ডাইনেরই চক্করটা ডাইন। তো আবার সময় আজে বাজে মাত না দোয়া গুলা পড়বা। তো আবার সময় অনেকে বাইতুল্লাহর দিকে চাইনি, তো আবার সময় বাইতুল্লাহর দিকে চাইতা না, মকরুহ।
রাস্তা মতো খালি হজরে আসর সামনে গিয়া হজরে আসরের দিকে যে সুন্নত নিয়ম আছে ওটা পালন করে সব করতো, আর বয়তুল কাবার দিকে চাইও না, নিষেধ। তোমরা তো হোক এমনি তো আপো হোক, হ্যাঁ এরপরে যখন নামাজ পড়িয়া বইছো চাও সব বলিয়া চাও, খুবই চাও, যত বেশি দেরবা ততই চাও। হজ উমরাত গেলে নকল নামাজটা কিয়া আমরা লাগি যারা দূর থেকে যাই এরা লাগে তোয়া করতাম, আর নকল তো বাড়িতে পড়া যায়, গরু পড়া যায়। হ্যাঁ তোয়া তো আর ইনো করতে হইতে না, ইনো আসেনি কারবায় হান তোয়া করতে। তো এইটা সুযোগ আমরা এই অল নামাজ পড়ে আবার তোয়া পড়ার চেষ্টা করবা পারলে, আগে সুযোগ দিচ্ছে তখন একটু ফলাফল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সবগুলা করিয়া দোয়া করলা এই মক্কা নগরীর লাগে। মক্কা নগরী এই সময় কোন অবস্থায় আসলে একটু দেখো, ঘর নাই, কোনটা নাই, রোজনে বসতি হয়েছে, আইলা জুরহুম কবিলা এর সাথে বিয়া হইল, সাথী হইল, ও একজন মাত্র। তারা খানিকুরা কি ব্যবস্থা কেটে আছেন, খেত কৃষি হইতো না, এটা হয়েছে খেত কৃষি নেই, কিছু বকরির ফালতা, উঠ ফালতা, আর কিছু শিকার, একটু দূর হয়ে গেলাম অজিন শিকার করলা, শিকার বা জাতীয় শিকার যেটা ওটা, ও দুইটা, একটা হইল উঠ বকরি ফালা কিছু শিকার, আর একটা হইল কি ও দুষ্ট মানুষ যারা এরা লোকতরাজ চুরি সুসামি ডাকাতি করিয়া আনি খাইলা। এই 3 পথ ছাড়া আর কোন পথ আছে দেখো কাছে। এইখানের মধ্যে মানুষের আপনার গরু বৈশ রাখার সময় দিতে হইব, সেখানে সময় দিতে হইব, ইসমাইল বা যে উদ্দেশ্য বয়তুল্লাহ এটা কি পুরা হইব, এটা তো পুরা হইত। এই গানের মধ্যে ফল ফ্রুট সকল শস্য, তারপরে ধান গম এইগুলা প্রচুর আইতে হইব, না হইলে তো তারা 3 পথ ছাড়াও হয় না। আর এই 3 পথ যারা উট বকরি রাখাল করুন, দেখো উট বকরি এইগুলা দেখাশোনা লালন পালন করুন, এরা কি সময় দিতে পারবো ওইদিকে না। যেন শিকার হইবে তার পেশা শিকার, সারাদিন জঙ্গলে ঘুরানি, একে এই সমস্ত কাজে বয়তুল্লাহ যে উদ্দেশ্য তালিম তারবিয়ত তাজকিয়া দেশ জাতি গঠন, এটা কি সম্ভব লাগে? এমন না। তাই পরিবেশ পাল্টাইতে হবে, পরিবেশ পাল্টানোর দোয়া করছেন যে এই খাবার কেন্দ্র করিয়া এই এলাকা সারা দুনিয়া হজ উমরা আমন নগরী হইতো, এলাকার মানুষের কোন শ্রম দেওয়া লাগতো না, তারা শুধু এই বিষয়েই থাকতো, দিন প্রচার আর দিন নিয়া আল্লাহর বিধান নিয়া। তো এই প্রথমে এই নগরীর শান্তির নগরী আমনা যাতে কেন খুন খারাপির উত্তরাজ না হয়, এই দোয়া রব্বি জাআল হাযা বালাদান আমিনা। এমন শান্তি যে কত বড় নিয়ামত, এটা অশান্তি না হওয়া পর্যন্ত বুঝতে যুদ্ধ লাগবো, ডাকাতি হইব, রাত গড়ে গড়ে ওবার মানুষ মারিলা তো না বুঝবা আগে কি শান্তিতে আসলা, এই অবস্থাটা। হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত। আহলে বয়ত, আহলে মক্কারে ফল ফ্রুট, সামারাত শুধু ফল না, আরবি ফলর লাগে শুধু ফল পাওয়াকে, পাওয়াকে শব্দ, আর সামারাত এরা ফল ফ্রুট সহ দান গম সবরে সামিল রাখে। যারা সামারা শব্দ বাংলাদেশি আরবি বা পাকিস্তানি আরবি সামারাতের অর্থ ফল লাগছে, ফল শুধু ফল লাগছে, অর্থ অর্ধেক লাগছে, অর্ধেক লাগছে। তো এটা যারা মনে করবা আর মনে করবো খালি ফলর লাগে দোয়া করছেন, সে তো প্রশ্ন হইব এই ফলর লাগে দোয়া করো, আসল তৈল খানি দরকার বা চাউল গমর দরকার, এটা হইল না হলে ফল। তুমি বল বোঝায় তোমার প্রশ্ন। সামারাত ব্যাপক সবগুলা। ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি, এই যে দোয়া করছেন, দোয়া কিভাবে হয়েছে দেখো। এখন বা সময় সারা দুনিয়ার সব কিছুই কেন হয়েছে, এমন ব্যবস্থা হয়েছে ব্যবসার মাধ্যমে, তিজারতের মাধ্যমে, হজ উমরার মাধ্যমে। যখন কাবা কেন্দ্রিক হজ উমরা শুরু হইল, মানুষ দূর দূর থেকে ইরাক, ইরান, মিশর, সুদান থেকে এরা আইতে তারা দেশের এইগুলো আনিয়ে ওখানে বেসে যাওয়ার সময় ওখান থেকে লইয়া গিয়া দেশও বেসে, এটা শুরু হয়ে গেছে। হ্যাঁ অত্যন্ত অযুক্ত মধ্যম শুরু। وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر। ফল ফ্রুট দান করো, বিশেষ করে যারা আল্লাহ
আখিরাতে ঈমান রাখে, বিশ্বাস রাখে। এই জায়গাত আনি খাস ইব্রাহিমে আটাই গেছেন দুয়ারে একটু ফল ফুল দান করো, রিজিক দেও, শান্তি বানাও, এরার লাগি যারা ইমানদার। খানির ব্যাপারে ও ইমানদারের কথা কই দিছেন, এরা দান করো। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, সেনে এটা আটাই লাগে দোয়াটারে ব্যাপক রাখতে আছে লিন্না সবার লাগে, সবার লাগে আটাই দিছে। রোজ আগে তাই দোয়া করছিল আমার সব উম্মতের ইমাম বানাও, অনুসরণীয় বানাও। আল্লাহ আটাই দিয়েছেন না, সব দেওয়া দিতাম না, জালিম করলে দিতাম না। তাই মনে ওখানো চেহারা তো দেওয়া হইতো না, এটা আটাই দিচ্ছেন আল্লাহ। না খানির ব্যাপার এটা, এখানে কাফির মুশরিকরেও দিব, সবরে খাওয়াইব, বোকা মারতাম না খেলু, এটা তারা দেও দিব, তোমার তন্দের দেওয়া তারা দেও না, এটা ব্যাপক। কাফির মুশরিক কোন প্রাণী না খাইয়া মরে দিন, কোন প্রাণী না খাইয়া মরে। কয়টা প্রাণী সম্পর্কে আপনার জানা আছে? কিভাবে এরা রিজেক পরিচয় দিয়ে দেওয়া হবে? গাছর কতখানি লাগে, এটা শুধু মাটি থেকে হয়ে যায় না, চন্দ্র সূর্য থেকে সব পৌঁছাই দেওয়া হয়েছে। যারা কাফির তারাও দিমু কিছুদিন, দুনিয়া যতদিন আছে তাতে কঠিন শাস্তি বরং আমরা দেখি যারা বাদ খাস করে, কোন খারাপি করে, নামাজ রোজা এগুলা খাসি নেয় দিন জন্য, এরা খানিগুলা কিন্তু বেশি তারা দেওয়া হয়, তারা যা মনে চায় তা খাইতে আছে। আর অনেক ক্ষেত্রে ইমানদার একটু কমাই দেওয়া হয়, আবার কোন ক্ষেত্রে বাড়াই দিয়ে দেওয়া হয়। ওগুলো সব পরীক্ষা, সব বেশি দেওয়া পরীক্ষা, কম দেওয়া পরীক্ষা। বাধ্য করিয়া দুদক তো কেউ যাইতে চাইতো না, এরা নিয়ে ভালাই দেওয়া হইব। আর দুদক বহু বুড়া ঠিকানা। এরপরে বৈতুল্লাহ শরীফের যে নির্মাণ, সংক্ষিপ্ত তর্জমাটা করিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বুনিয়াদ ভিত্তি স্থাপন করলা, ইসমাইল সহযোগী আসলাম। এইটা করার পরে দোয়া করতে আসেন, এটার লাগে আসল দোয়া। আসল দোয়া সামনে আইতে আছে, আমার এটা তো আল্লাহর আদেশ দেওয়া হয়েছে, ওটা বানাও, নির্মাণ করো। এটা তো আল্লাহ এমনি কবুল করবা, না করতে না, আল্লাহর হুকমেই তো করবা, এটা কবুল করব। রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ আমরা এই খাসটারে তুমি কবুল করো, তুমি শুননেওয়ালা, জাননেওয়ালা, সামিউল আলিম। এরপরে যে দোয়া যখন কিতাব হইল ইব্রাহিম খেয়ে তোরা জানি আলোচনা সামনের লোক তাই বলে ইব্রাহিম খেয়ে, আর কিছু তো গেছে সকল পরীক্ষা পরিপূর্ণ উত্তীর্ণ। পরীক্ষা কিতা কোনো ফজাইল মশাইল নাই, শুধু আদেশ যাও, যাইও না, চলে যাও, ভালোই দেও, এবং হলো ইচ্ছা কঠিন, ইচ্ছা কঠিন। আপনার ফুয়ারি মানতো ওখানে কে বললে তুই আমার এটা ফায়দা হোক, কিতা এটা করলে আমার কি লাভ হইব? দোয়ার মাঝে প্রথমে হইন আমরা দুইও বাপ বেটারে মুসলিম বানাও, ইয়া কিতা হইয়া ইসলাম। এতে বোঝা যায় ইসলাম স্তর যেইতেই না। ইব্রাহিম খলিলুল্লাহ হওয়ার বাদেও ইসলামের আরো উপরে স্তর রইয়া গেছে, আরো স্তর রইয়া গেছে, যেটার লাগে তাই চাইতে আছে। আমি আর আপনি চাইলে যেটা হইব, ইব্রাহিমে চাইলে এইটা নয়, আরো উপরটা তাই যে অবস্থা আসলে এর চেয়ে উপরে। ইসলামের অনেক স্তর আছে, উপর স্তর চাইতে আছেন। আর আমরা শিক্ষার্থীরা ইসলামের উপরে থাকা, ইসলামের উপরে চলার দোয়া আল্লাহ তাআলার কাছে করো। আর শুধু টান লাগি না, অমিন যুররিয়াতিনা, আমার আওলাদ, এনে ইসমাইল বিশেষ করে কেন দোয়ার মাঝে আসলা শুধু ইসমাইল, আমাদের আওলাদ, আমাদের আওলাদ, যুররিয়াতিনা আমার আর ইসমাইলের সব, শুধু ইব্রাহিম আর ইসমাইলের খানদানের সন্তানদের। ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا, আরিনা আমাদের শিক্ষা দেব, জানাইয়া দেব মানাসিক ইবাদতের নিয়ম কানুন বা হজ কুরবানির নিয়ম কানুন, বিশেষভাবে হজের কথা কইতে হন বা ধর্মীয় সব বিধিবিধান। অথবা আলাইনা, আল্লাহ আমার দিকে তুমি রুজু হও রহমত নিয়া,
তা অর্জন করো। আল্লাহর রহমত যদি মোতাবাজ্জা না হয় কিছুই আপনি করতে পারতেন। 40 বছর ইবাদতের বাদে লাঞ্ছিত হয়ে যাইবা। কত হইছেন বড় বড় প্রস্তর হওয়ার বাদে লাঞ্ছিত হয়ে গেছে। আর আল্লাহর রহমত আইলে দেখা যায় বড় বাঁধের জন্য সে আল্লাহওয়ালা হয়ে গেছে। এখন তো দোয়া করতে আসেন ও এই কাবা কেন্দ্রিক যে উম্মত তৈয়ার হইব, এই উম্মতর লাগি একজন রসুল আজিমুস শান সাইসি হতওয়ালা যেটা সামনে আছে। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, এর মধ্যে ইসমাঈলী সন্তান আজিমুস শান রসুল পাঠাও, যে রসুলে তিলাওয়াত করি শোনাইবা কোরআন আল্লাহর আয়াত, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, পড়িয়া শোনাইবেন আর শিক্ষা দিবা। কিতাব শিক্ষাইছে শুধু পড়া যেটা আউটার রইল, এই যে নাজরা পড়ানি হয়, হিজ পড়ানি হয়, ও প্রথমটা ইয়াতলু আলাইহিম, মানে তার মর্ম তাফসীর ব্যাখ্যা, এই 2 নম্বরটা। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, 3 নম্বরে আছেন হিকমা, রাজ রহস্য, আসল মকসুদ উদ্দেশ্যটা। হিকমত আর তাফসীর হইল সঠিকভাবে সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা। কোরআন হাদিসের মাধ্যমে এমন জ্ঞান অর্জন হয়েছে যে কোনো মসলা সামনে আইলে সঠিক সিদ্ধান্ত দিতে পারবে। পবিত্র চরিত্রবান বানানি, আদর্শবান বানানি। ও গুণ অর্জন হইতে হইলেই পরীক্ষা লাগে, মেহনত লাগে, মুজাহাদা লাগে। মেহনত মুজাহাদা ছাড়া এই ধরনের কোন গুণ স্থায়ীভাবে অর্জন হয় না। অস্থায়ীভাবে অর্জন হইব, আবার যাইব গিয়া। স্থায়ীভাবে গুণ অর্জন করতে হইলে মুজাহাদা লাগে, দীর্ঘ মুজাহাদা লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সবগুলাই করছেন। ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, 2টা সিফত আনছে। দুয়ার পরে আল্লাহর সিফাতি নামগুলো আইতো, তো কোন জায়গায় কোনটা মুনাসিব? এই দুয়ার সাথে সিফাতি নাম আজিজ হাকিম আনা হইতো না, তাওয়াবুর রহিম আনতা না, গফুরুর রহিম আনতা। এটা তো সাধারণ মানুষের বুঝতে না। এর লাগি আপনারা যে কোনো নাম আনতে পারতেন, আপনারা ও নামগুলো জানতে হইব যেটা দুয়ার মাঝে দেওয়া হয়েছে, দুয়ার মাঝে ফিট করে দেওয়া হয়েছে হাদিসে। আরবির মধ্যে বালা জ্ঞান থাকে, যদি কোন জায়গা ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম কইতে, কোন জায়গা ইয়া আউয়ালুল আউয়ালিন ইয়া আরহামার রাহিমিন কইতে, কোন দ্বারা এগুলা মিল্লাকে হওয়া এটা সবার লাগে সম্ভব না। মানে দোয়ার মধ্যে কোনো মিলই থাকে না, এই ও আয়াত কোনো মিল নেই। ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। তো হয় সাব হল এই জিয়ার ফাও থেকে আগামী মাসের শেষে আবার শুধু তর্জমা অনুবাদ হইল, কিছু আলোচনা হইব। আর এই দিনগুলারে আমরা কাজে লাগানোর চেষ্টা করি, সময়টারে কাজে লাগাও। এখানে সবর লাগি দোয়া করো। আমার দোয়ার দরকার নাইনি, খালি আপনারা চাইতাম আমার কাছে দোয়া করুন। আমি আপনারা সবর কাছে খাই, আর আমার সবচেয়ে বেশি দোয়া দরকার। সব সময় আমরা দোয়া করতাম আল্লাহ তাআলা হেদায়েত দিতা, ঈমান আমল দান করতা, সিরাতে মুস্তাকিমের উপরে দাইমান কায়েম রাখতা।